সাংবাদিকরা আসে, আমরা ওইরকম সাংবাদিক না। আমরা আপনাদের যে বিরুদ্ধে এই বিরুদ্ধে আমি নামটা দেশবাসী এই নামাই দেওয়া হয়েছে, ওটা বুঝ মানে না। তারপরে ও এসিলেনের কাছে আবেদন করছে, 2 বার আবেদন করে এসিলেন পাঠাই দিচ্ছে। পরে মাপ ঠিক করে দিয়ে গেছে। তাহলে এখন তো আমি কাজ করতে পারি। এখন আমি কাজ করা লইছি, তখন কি কাজ করা যাবে না? আমি বললাম যে কেন কাজ করতে পারবো না? তাহলে আমার টাকা দিতে হবে। টাকা দিতে হবে কেন? তোমাকে টাকা দেবো। ওই রেজল যখন এটা বললাম, আমি বললাম যে কেন টাকা দিব? টাকা দিতে হবে, তারপরে কাজ করতে হবে। আমার অনেক হয়েছে, ব্যাগ হয়েছে। ওই কইলে পরে আমি 6,500 টাকা দিছি। 6,500 টাকা দিয়ে ওই কাজটুকু করাইলে পরে তাহলে আমি এই কাজটা যখন দিয়েছি 50,000 টাকা দেওয়া লাগবে, তাহলে করতে পারবা না? হলে করতে না, আমি কেন দিব? সাইরা বেগমের যে জায়গাটুকু ছিল ওইটুকু কিছু উদ্ধার করে দিয়া রেজাল্ট করিম রে তার উত্তর ভাষায় বুঝাই দেয়। এই সীমা নির্ধারণ 2020 সালে। এই ওয়ালারা করতেছে অগর সীমানার মধ্যে কিনা। এটা তো রতনামিন 3-4 বার মারছে, মারার পরে এই খুঁড়ি নির্ধারণ করে গেছে। এখন কি হয়েছে? এখন এই যে ওয়াল বেঙ্গল পাইলাম, তখন আমি বাধ্যতামূলক 144 দ্বারা মামলা করার জন্য তাৎক্ষণিক যেন নোটিশটা পাঠায় দেয়, যেন এই জায়গার ভিতরে কোনো সমস্যা সৃষ্টি না হয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকে। যে কারণে আমি তাৎক্ষণিক ব্যবস্থার জন্য আমি কোর্টে চলে গেছি। কিন্তু দেখা যায় আমাদের সীমানার ভিতরে বাউন্ডারি দিছে, কিছুটাকে আংশিক কিছুটা বাউন্ডারি দিছে। তখন ওনারা সহ্য হয় না, যেহেতু উনি ভাঙ্গে ভালাইলো ওই যে একটা